আমাদের এই রাস্তাটা যেন পূর্বের নেই মাধবদী শেখাচর হয়ে যায়। আমাদের বাবুরহাট বাসান, বাংলাদেশ বাসান। শেষ সুযোগ হিসেবে আগামী 5 দিন সুযোগ দিলাম। মাধবদী বাঁচাও, বাঁচাও বাবুরহাট। আজ প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত এই বাবুরহাটকে বাঁচানোর জন্য মানববন্ধন করেছে সর্বস্তরের জনতা। মানি না, মানবো না। মাধবদী বাদ দিয়ে বাবুরহাটকে বাদ দিয়ে বাইপাস মানি না মাধবদীকে বাদ দিয়ে বাইপাস মানি না মাধবদীকে বাদ দিয়ে আজকে সহ 2টি মানববন্ধন করেছি, একটি প্রতিবাদ সভা করেছি। আমরা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি। আমরা এই সরকারের কাছে এখন পর্যন্ত আশানুরূপ কোনো পদক্ষেপ পাই নাই। আমরা এই সরকারকে শেষ সুযোগ হিসেবে আগামী 5 দিন সুযোগ দিলাম। আগামী 5 দিনের ভিতরে যদি সরকার থেকে বাইপাস বন্ধের ঘোষণা না আসে, তাহলে আগামী 23শে ফেব্রুয়ারি রোজ বুধবার মাধবদী শেখাচর অচল করে যাবে। শেখাচর, মাধবদী, বাবুরহাট দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ হাট। এটা বাংলাদেশে আমাদের বাবুরহাট বাসান, বাংলাদেশ বাসান। আমরা বাইপাস মানি না, মানবো না। আজকে যে সরকার ক্ষমতায় আছে এটা আমাদের আন্দোলনের ফসল, যার জন্য আমরা ঢিলেঢালাভাবে আমাদের এই কর্মসূচিগুলি পালন করছি। কিন্তু আমরা কিন্তু এই কর্মসূচি ভাবে পালন করব না। আমরা বাইপাস বন্ধের দাবিতে নেমেছি। আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। মাধবদী শেখাচরকে বাদটা বাইপাস না হয় যেন আমরা শুধু একটা জিনিস রাখছি, আমাদের এই রাস্তাটা যেন পূর্বের নেই মাধবদী শেখাচর হয়ে যায়। কিন্তু আমাদের কোনো দাবি নাই। এটা কোনো সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়, এটা কিন্তু প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন নয়, এটা আমাদের বাঁচা মরার লড়াই। আমি এখানে এসে যতটুকু জানতে পারলাম, বিভিন্ন ভাবে আজকের এই কর্মসূচিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা কি প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করছি? এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি? তাহলে এই প্রতিবন্ধকতা সৃষ্টি কেন? আমরা প্রথমে স্মারকলিপি দিয়েছিলাম জেলা প্রশাসক মহোদয়ের কাছে। আপনি তো কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। আপনি এই জেলার প্রতিনিধিত্ব সরকারের করেন, আপনি আমাদের দুঃখ বেদনা বুঝতে হবে। এই রক্তের বিনিময়ে আজকে যারা সরকার আছেন, সেই রক্তের বিনিময়ের ফসল হলেন আপনারা। তাই এই মাধবদীবাসী প্রতিজ্ঞা করেছে, যদি আমার রক্ত ঝরাতে হয় কিন্তু এই বাইপাস হতে দেবে না, দেবে না, দেবে না। সবার কাছে বলতে চাই, মানি না, মানবো না।